ওয়েলকাম টু খান জুয়েলার্স। কেনের কিছু ডিজাইন নিয়ে কথা বলবো আপনাদেরকে। এই দেখুন আপনারা বাহুবলী চেন, আমরা একটা নাম দিয়েছি বাহুবলী চেন 30 গ্রামে। দেখুন আমাদের বম্বে থেকে কিছু মাল আসছে, বম্বে আমার কারিগরদের কিছু মাল আমরা রেডি করেছি বম্বে থেকে। দেখুন ডিজাইন গুলো, বাহুবলী চেনের ডিজাইনটা জাস্ট দেখুন। 25 গ্রামের মধ্যে বাহুবলী চেন, দেখুন কত মোটা, ফিনিশিং দারুন, দুর্দান্ত ফিনিশিং পাবেন। আমরা বাহুবলী 2 নাম দিয়েছি। চেনটা জাস্ট দেখুন, চেন একবার দেখলে বারবার নিতে হবে। আর একটা জিনিস আপনারা সবসময় মাথার মধ্যে নিয়ে নেবেন যে HOID হলমার্ক গহনা। যে কোনো দোকানে যাবেন আপনারা সবার আগে দেখবেন HOID গহনা আছে কিনা। ওই আপনাকে বললো আপনাকে যে মজুরি আমি কম নিলাম, আপনার 500 টাকা মজুরি নিচ্ছি, 400 টাকা মেকিং নিচ্ছি, এগুলো বললে হবে না। আপনাকে প্রশ্ন করতে হবে যে 6টা নাম্বার আছে কিনা। 6টা নাম্বার, 6 ডিজিট নাম্বার খুব জরুরি। HOID হলমার্কে 6টা নাম্বার থাকবে। আপনারা বিএসআই থ্রু এগুলো চেক করতে পারবেন। আর সবচেয়ে বড় হলো আর একটা জিনিস, যে কোনো দোকানদার আমরা গহনা নিতে পারবেন, কিন্তু একটা জিনিস ফলো করতে হবে, যেগুলো বড় বড় দোকানদাররা করে থাকে বড় বড় শোরুমে, যেগুলো চেকিং মানে জিনিসের ফিনিশিংটা খুব জরুরি। আপনার কম মেকিং মাল নেবেন, কিন্তু ফিনিশিং কোন দোকান দিচ্ছে আপনাদেরকে দেখতে হবে। ফিনিশিং কোন দোকানের ভালো আছে, যে দোকানের ফিনিশিং ভালো, মেকিং কম, খুব কম পার্সেন্ট মেকিং এর মধ্যে কাস্টমারকে অর্গানাইজ করছে, সেগুলো আপনারা সবসময়ের জন্য ফলো করবেন। নর্মাল একটা ভাবুন, আপনারা ফুটপাতে 100 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি হচ্ছে, কিন্তু বড় দোকানে যাবেন 200 টাকা প্লেট আছে। কিন্তু ফুটপাতে আরো 10টা দোকানের মধ্যে 100 টাকা প্লেটের বিরিয়ানি কোন দোকানে সবচেয়ে কোয়ালিটি দিচ্ছে, সেই দোকানে আপনাকে সেই বিরিয়ানিটা খেতে হবে। সেরকম সোনার গহনারও সেম জিনিস কম মেকিং এর মধ্যে ভালো ফিনিশিং এর HOID গহনা যেই দোকানে পাওয়া যাবে, আপনি সেই দোকান থেকে সোনার জিনিস আপনি কালেকশন করবেন। যেই কথাটা বললাম সেই কথাগুলো আপনারা ফলো করবেন। কিন্তু HOID এবং মেকিংটা আপনারা প্রত্যেক দোকান আগে দেখবেন যে HOID আছে কিনা এবং মেকিং কত নিচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো যে কোনো ব্যাপার হচ্ছে, সোনার দাম কোনোদিন কেউ ছাড়খেড় করতে পারবে না, দাম কমা বাড়া করতে পারবে না, কিন্তু মেকিংটা কম বেশি করতে পারবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সোনার হিসাব খুবই সহজ। এরপরে সোনার হিসাব আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো, সোনার হিসাব আপনাদেরকে বোঝানোর জন্য। আপনার সোনার রেট কত যাচ্ছে, মেকিং কত নিচ্ছে, আপনারা ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে। কিন্তু আপনারা এসে বলেন না, সবার আগে আপনারা আত্মসমর্থন করেন যে আমরা সোনার হিসাব বুঝি না। কেন বলবেন? দোকানদারকে চুরি করার সুযোগ দেবেন? এসে বলে দিচ্ছেন যে আমি সোনার হিসাব বুঝি না। সোনার হিসাব বুঝি না বললে হবে না। নর্মাল হিসাব, আপনি বাজার করতে আছেন, হিসাব করছেন, আর সোনার দোকানে এসে হিসাব বুঝি না। সোনার দাম কত, মেকিং কত। আমরা পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো যে আপনার বিল কিভাবে হয়, আপনার মেকিং কিভাবে করা হয়, সোনার রেট কিভাবে কি নেওয়া হয়, পুরো ডিটেলস ভিডিও নিয়ে আমরা পরবর্তী ভিডিও করে আসছি। আপনারা কাটবেন না, ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পারবেন সোনার দোকানে গিয়ে কিভাবে ডিল করতে হয়। তাহলে আপনাদেরকে কেউ ঠকাবে না। কিন্তু কোনোদিন দোকানে গিয়ে বলবেন না যে সোনার হিসাব বুঝি না। ধন্যবাদ।